নতুন কোনো ওষুধ নয়, কোনো অপারেশন নয়, শুধু প্লেটের খাবারটা বদলে একজন মানুষ মাত্র 8 সপ্তাহে পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। আরেকজন 78 বছর বয়সে ফিরে পেলেন হাড়ের শক্তি। কিভাবে সম্ভব? আজ পুরোটা বলবো। আমরা সবাই ভাবি রোগ সারাতে হলে ওষুধ লাগবেই, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন, আপনি দিনে 3 বার যা খাচ্ছেন সেটাই আপনার শরীরের কাঁচামাল। বছরে 1000 বারেরও বেশি আপনি শরীরকে কিছু না কিছু তথ্য দিচ্ছেন খাবারের মাধ্যমে। তাহলে সেই খাবারটা যদি ভুল হয়, শরীর ভালো থাকবে কি করে? আজ আমি আপনাদেরকে 3জন মানুষের কথা বলবো যারা ওষুধ দিয়ে নয়, খাবার বদলে সুস্থ হয়েছেন। আর শেষে বলবো সেই সহজ 4টা নিয়ম যেটা আপনিও আজ থেকে শুরু করতে পারেন। প্রথম গল্পটা 33 বছর বয়সী একজন নার্সের। 1 বছর ধরে তার পেট ব্যথা। সকালে খালি পেটে পেট ভালো থাকে, কিন্তু খাওয়ার মাত্রই পেটে যন্ত্রণা শুরু হয়। 3জন ডাক্তার দেখালেন, সবাই বললেন এটা আইবিএস। আলাদা আলাদা ওষুধ দিলেন, একটাও কাজ করলো না। মজার ব্যাপার, একজন ডাক্তারও জিজ্ঞেস করলেন না তিনি কি খাচ্ছেন। তো এই তথ্যটা যে বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে ডক্টর ডেভিড ব্রাউনস্টেইনের বই। তিনি প্রথমেই এই রোগীকে যেই কথাটা বললেন সেটা হচ্ছে প্রথমেই তিনি খাদ্যাভ্যাস জানলেন। দেখা গেল দুধ আর পনির, হ্যাঁ, তার খাবারে প্রচুর পরিমাণে থাকে। আর পরীক্ষায় ধরা পড়লো দুধের একটা প্রোটিন তার শরীরের সমস্যা তৈরি করছে। তো চিকিৎসা কি ছিল? দুধ বা দুধের তৈরি খাবার সম্পূর্ণ বাদ, সাথে পেটের সংক্রমণ সারানোর কিছু প্রাকৃতিক উপাদান। 8 সপ্তাহ পর তিনি যখন ফিরে এলেন পুরোপুরি সুস্থ। 1 বছরের যন্ত্রণা শেষ। গল্পটা এখানেই থামছে না, আরো দুটো আছে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখুন, কারণ স্বাস্থ্য নিয়ে এমন সহজ কথা আমি নিয়মিত এখানে দিচ্ছি। আর ফলো না করলে পরে ভিডিওগুলো কিন্তু আপনার কাছে পৌঁছাবে না। আর যারা আপনারা ইউটিউবে দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি চেপে রাখুন। ওখানে আমি আরো বিস্তারিত ভিডিও দিচ্ছি, যেগুলো এখানে অনেক সময় দেওয়া সম্ভব হচ্ছে না। মাত্র 2 সেকেন্ডের এই কাজ আমাদেরকে রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। এবার চলুন আমরা পরের গল্পে যাচ্ছি। দ্বিতীয় গল্পটা 78 বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার। রুটিন চেক আপে ধরা পড়লো তার হাড় ক্ষয়, মানে অস্টিওপোরোসিস। ডাক্তার বলেন সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু তার আরেকটা সমস্যা ছিল, বহু বছর ধরে খাওয়ার পর পেট ব্যথা হতো আর না খেলে ভালো থাকতেন। তার খাবারে ছিল প্রচুর পাউরুটি, পাস্তা, সিরিয়াল আর সোডা, আর দিনে মাত্র 1-2 গ্লাস পানি। পরীক্ষায় দেখা গেল তার পেটে ভালো ব্যাকটেরিয়া কম, আর হাড় শক্ত রাখার জন্য দরকারি যে ভিটামিন ডি আর কে2 সেটাও কম। তাকে বলা হলো বা পরামর্শ দেওয়া হলো প্রসেস করা খাবার বাদ দিয়ে টাটকা খাবার খেতে, প্রোবায়োটিক দেওয়া হলো আর বেশি পানি খাওয়ার পরামর্শ দেওয়া হলো। 4 মাস পর তার পেট ব্যথা একদম উধাও। 6 মাস পরে হাড়ের পরীক্ষা করে দেখা গেল যে হাড় ক্ষয় আগের চেয়ে অনেক কমে গেছে। এবার তৃতীয় যে গল্পটি বলছি সেটা হচ্ছে কেভিন নামে একজনের, যার ওজন অনেক বেশি ছিল, ডায়াবেটিস আর হাই প্রেশার ছিল। তাকে বলা হলো চিনি আর প্রসেস করা খাবার পুরোপুরি বাদ দিতে, প্রোবায়োটিক নিতে আর দিনে 30 মিনিট হাঁটার জন্য। প্রথমে তিনি রাজি হতে চাননি, এত খারাপ লাগতো যে নড়াচড়া করতে পারতেন না, কিন্তু ধীরে ধীরে হাঁটাটা তার অভ্যাস হয়ে গেল। 1 বছরে তার ওজন কমলো প্রায় 75 পাউন্ড, উচ্চ রক্তচাপের ওষুধ ছাড়তে পারলেন, আর ডায়াবেটিসের নিয়ন্ত্রণে চলে এলো। তার নিজের কথায় তিনি নাকি 20-30 বছর কম বয়সী মানুষের মতো অনুভব করছেন। তো এবার লক্ষ্য করুন, 3টা গল্পে কিন্তু একটা কমন প্যাটার্ন আছে। প্রত্যেকেই খারাপ খাবার বাদ দিয়েছেন আর পেটের ভালো ব্যাকটেরিয়া ফিরিয়ে এনেছেন। মনে রাখার জন্য ধাপগুলো সহজ করে দিচ্ছি। যে প্রথম ধাপ হচ্ছে বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? পেটের প্রদাহ তৈরি করে এমন জিনিস বাদ দিতে হবে, মানে চিনি, সাদা ময়দা, কোমল পানীয় আর বেশি প্রসেস করা খাবার। 2 নম্বর ধাপ হচ্ছে ফিরিয়ে আনতে হবে। কি ফিরিয়ে আনতে হবে? পেটের ভালো ব্যাকটেরিয়া ফিরিয়ে আনতে হবে। অনেক সময় টক দই, কিমচি, সাওয়ার ক্রাউট, ইভেন পান্তা ভাত, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো ভালো প্রোবায়োটিক। ইভেন প্রোবায়োটিক ক্যাপসুল বা প্রোবায়োটিক সাপ্লিমেন্টও এখানে হেল্প করতে পারে। 3 নম্বর হচ্ছে রিপ্লেস করতে হবে, শরীরকে দরকারি পুষ্টি দিতে হবে, টাটকা শাকসবজি, ভালো প্রোটিন আর পর্যাপ্ত পানি। আর 4 নম্বর ধাপটা হচ্ছে সারতে দিতে হবে। এই 3টা ঠিকমতো করলে আপনার অন্ত্র নিজেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এটাই সবচেয়ে সুন্দর ব্যাপার, শরীরকে নিজেকে সারানোর সক্ষমতা বা ক্ষমতা আছে, শুধু তাকে পর্যাপ্ত সুযোগ করে দিতে হবে। আর একদম বিনা খরচে করতে পারেন এমন দুটো কাজ বলছি। খাবার ধীরে ধীরে চিবিয়ে খান। পার্ডু ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গেছে যারা বাদাম 40 বার চিবিয়ে খেয়েছেন তারা 10 বার চিবানোর চেয়ে বেশি পুষ্টি শরীরে নিতে পেরেছেন। আর খাওয়ার সময় টেনশন করবেন না, ফোন ঘাটবেন না। মানসিক চাপ যদি এড়াতে পারেন তাহলে শরীর খুব সুস্থ বা ধীরে ধীরে মানে খাবারগুলো হজম করতে পারে, ভালোভাবে হজম করতে পারে। তাহলে আজকে সবচেয়ে বড় কথাটা হলো আপনার প্লেটটাই আপনার সবচেয়ে বড় ওষুধের বাক্স। ওষুধ যেখানে দরকার সেখানে অবশ্যই খাবেন, কিন্তু খাবারটাকে অবহেলা করবেন না। এবার আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী 8 সপ্তাহের জন্য শুধু একটা জিনিস বাদ দিয়ে দেখুন। হতে পারে সেটা চিনি, হতে পারে দুধ বা গমের তৈরি জিনিস। কমেন্টে লিখুন আপনি কোনটা বাদ দিতে চান, শুধু খাবারটার নাম লিখুন বা শব্দটা লিখুন। আমি দেখবো এবং 8 সপ্তাহ পরে একটা ফলো আপ ভিডিও বানাবো আপনাদের অভিজ্ঞতা নিয়ে। এই ভিডিওতে যত গবেষণা তথ্যের কথা বললাম তার রেফারেন্স কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে দেখে এবং নিজেকে নলেজ দ্বারা সমৃদ্ধ করবেন। আর যদি এখনো পেজটি ফলো না করে থাকেন, আবারও সবাইকে রিকোয়েস্ট পেজটি ফলো করে রাখুন, ইউটিউব চ্যানেল দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা এমন একজনকে শেয়ার করুন যিনি অনেকদিন ধরে অসুস্থতায় ভুগছেন, ভিডিওটাই তার শুরুটা বদলে দেবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।